সর্বশেষ আমি বলতে চাই শ্রোতা মণ্ডলী, যে কোরআন পাক সম্পর্কে, কোরআনুল কারীম সম্পর্কে অসীম সরকার যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, যে আল কোরআন অমুসলিমদেরকে মানুষ যারা মানব জাতিকে হত্যার জন্য আদেশ করেছে, এ কিতাব শয়তান দ্বারা লিপিবদ্ধ করা হয়েছে, শয়তান দ্বারা লেখা হয়েছে মানব জাতির উদ্দেশ্যে। আস্তাগফিরুল্লাহ। এই মানব জাতির মানবতা রক্ষার কিতাব, সংবিধান আল কোরআন, শান্তির বাহক আল কোরআন, কোরআনে কারিমের এক একটি আয়াত নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে পরিস্থিতি উপেক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু আয়াত আল কোরআনের মধ্যে অবতীর্ণ করেছিলেন জেহাদের সেই পরিস্থিতি অনুযায়ী, যে ওই সময় আল কোরআন যখন নাজিল হয়, যখন ইসলাম প্রচার হয়, প্রিয় নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দেন, তখন ইসলামের কালেমা পড়ার অপরাধে, ইসলাম প্রচারের অপরাধে নবমুসলিমদেরকে, সাহাবায়ে কেরামগণকে কষ্ট দিয়েছে, শহীদ করেছে, হত্যা করেছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে, লুণ্ঠন করেছে এবং জুলুম অত্যাচার চালিয়েছে। যে কাফেররা চক্রান্ত করে, যে যারা ধর্ম ব্যবসায়ী ছিল, মানুষের মধ্যে কুসংস্কার বশত মানব জাতিকে যারা শোষণ করত, এবং রাজা বাদশাহ যারা শোষণ করত, যারা দেবদেবীর প্রার্থনা করত, জড়বস্তুর প্রার্থনা করত, তারা দেখলো যে ইসলাম আল কোরআনের বাণী যদি মানব জাতির কাছে পৌঁছে যায়, তাহলে আমাদের আর শোষণ চলবে না। তাই আমাদের শোষণ রক্ষার জন্য আল কোরআনকে মুছে দিতে হবে। ওই সময় নবমুসলিমদেরকে যখন জুলুম অত্যাচার করত, নবমুসলিমদেরকে কালেমা পড়তে দিত না, ইসলাম গ্রহণ করতে দিত না, আল্লাহর সংবিধান কোরআনে কারিমকে গ্রহণ করতে দিত না, তখন প্রাণ রক্ষার জন্য, আত্মরক্ষার জন্য, ডিফেন্সের জন্য, ডিফেন্সিভ হিসাবে, আক্রমণাত্মক নয়, ডিফেন্সিভ হিসাবে ওই সময় প্রযোজ্য আত্মরক্ষার জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে আদেশ দিলেন যে তোমরা আত্মরক্ষা করো, তারা যেভাবে আক্রমণ করবে সেভাবে। আল্লাহ সেখানে প্রতিরোধের জন্য বলেছেন, আক্রমণের জন্য, মানুষের প্রাণ নাশের জন্য আদেশ করেননি, যে তোমরা অমুসলিমকে ধরে হত্যা করো, এই আদেশ করেননি। ওই সময় ওই পরিস্থিতি অনুযায়ী কোরআনে কারিম আহ, তার প্রত্যেকটি আয়াতের ব্যাখ্যা এবং মানে, অবস্থা এবং হালাত, সিচুয়েশন, পরিস্থিতি অনুযায়ী আল্লাহ পাক নাজিল করেছেন, হুকুম করেছে। একমাত্র আত্মরক্ষার জন্য ওই সময় আল্লাহ পাক হুকুম করেছিলেন যে তোমরা প্রতিরোধ করো, আত্মরক্ষা করো, তোমাদের আত্মরক্ষার জন্য আল্লাহ হুকুম করেছিলেন। কিন্তু সাধারণভাবে আজকে আহ আহ চক্রান্তমূলকভাবে ইউরোপিয়ানরা, চক্রান্তমূলকভাবে খ্রিস্টানরা, চক্রান্তমূলকভাবে ইহুদিরা, এবং চক্রান্তমূলকভাবে যারা কুসংস্কারচ্ছন্ন ধর্ম ব্যবসায়ী, এবং যারা হিংস্র মনোভাবাপন্ন, মুসলিম ও ইসলামকে যারা ঘৃণা করে, অযথাই অন্যায়ভাবে মানুষের রক্তকে যারা ঘৃণা করে, আজকে তাদের চক্রান্ত, এবং বর্তমানে ভারতে আরএসএস এবং বিজেপি দলের চক্রান্ত, যে ভারতবর্ষ থেকে এবং ইউরোপিয়ানরা, খ্রিস্টান, ইহুদিরা সমগ্র পৃথিবী থেকে আল কোরআনকে করে বদনাম করে মুছে দেওয়া যায়। এখন আমরা শিক্ষায় উন্নত হয়েছি, কিন্তু তারা পিছনের চেহারা ভুলে গেছে, যে শিক্ষা আল কোরআনে কারিমের পক্ষ থেকে এসছে, আল কোরআনই শিক্ষার আলো দিয়েছে। তো তাদের এগুলো চক্রান্ত। তাই মানব জাতি এই চক্রান্ত থেকে বাঁচার উপায় হচ্ছে প্রত্যেককে আল কোরআন তার শিক্ষা বিস্তার ঘটাতে হবে, নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজ দায়িত্ব নিয়ে
বিশেষত যুব সমাজ, যুবক বৃন্দ, তোমরা ইংরেজি জানো, তোমরা ইংরেজি ভাষায় কোরআনকে বোঝার চেষ্টা করো। তোমরা বাংলা জানো, বাংলায় কোরআনে কারিমের মানে পড়ো। তোমরা হিন্দি জানো, তোমরা হিন্দিতেই কোরআনে কারিমের মানে বোঝার চেষ্টা করো। তোমরা ফার্সি জানো, ফার্সিতেই তোমরা তাফসির মানে বোঝার চেষ্টা করো। সঠিক লেখক, সঠিক ইসলামিক স্কলার যিনারা, ইসলামিক বিশেষজ্ঞ পণ্ডিত, মুফাসসির যিনারা, সঠিক ব্যক্তিবর্গের লিখিত মানে নিজ নিজ ভাষায় তোমরা পড়ো এবং সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দাও। আল কোরআন শান্তির বাণী, আল কোরআন শিক্ষার বাণী, আল কোরআন বিজ্ঞানের বাণী, আল কোরআন মানব জাতির জন্য সংবিধান, সভ্যতার বিকাশ, আলোর বিকাশ, ন্যায়ের বিকাশ, বিচারের বিকাশ। এবং সে সমস্ত চক্রান্তকে আজকে লড়াই ঝগড়া করে বিদ্বেষ ছড়িয়ে প্রতিরোধ করা যাবে না। ভালোবাসার সঙ্গে কোরআনে কারিমের মানে ছড়িয়ে দিতে হবে ব্যক্তি জীবনে, দৈনন্দিন জীবনে, রাষ্ট্রীয় জীবনে, নিজ চারিত্রিক জীবনে কোরআনে কারিমের চরিত্র ব্যক্তি জীবনে গ্রহণ করে সমগ্র চক্রান্তকারী বিজেপি শাসক দলকে এবং অসীম সরকার বিজেপি বিধায়ককে এবং আরএসএস তথা ইহুদি খ্রিস্টান এবং যারা মানব জাতির শত্রু তাদেরকে বুঝিয়ে দিতে হবে আদর্শ দিয়ে আল কোরআন আল্লাহর পক্ষ থেকে নিখুঁত নির্ভেজাল এবং ক্ষতিহীন মহান গ্রন্থ, শান্তির বাণী। জালিকাল কিতাবু লা রাইবা ফিহ, এই কিতাবের মধ্যে, এই বুকের যিনি অথার, সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করে বলছেন যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ পরিমাণই নেই, ভুল তো দূরের কথা। ওয়া আখিরি দাবানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।